হ্যালো বন্ধুরা, আজ আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হলাম। আজ আমরা এই ভিডিওটিতে দেখব টায়ার হাউস বা যেটা মন্দারিকা ইকো রিসর্ট নামেও পরিচিত। এই ইকো রিসর্টটি অবস্থিত হরিপাল থানার অন্তর্গত দারহাটা গ্রামে। বছরের যে কোনো সময় 1-2 দিন কাটানোর জন্য এই ইকো রিসর্টটি একদম আপনাদের জন্য পারফেক্ট। সবুজপ্রেমী মানুষদের জন্য এবং যারা গাছগাছালি পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি একদম পারফেক্ট প্লেস। তবে বন্ধুরা, চলুন এই ইকো রিসর্টটি ঘুরে দেখা যাক, অর্থাৎ মন্দারিকা ইকো রিসর্ট অথবা টায়ার হাউস। খুব সুন্দরভাবে ডেকোরেশন করে এই রিসর্টটি সাজানো রয়েছে। রিসর্টটির বিভিন্ন জায়গায় আপনারা গাড়ির টায়ার দিয়ে বানানো বিভিন্ন কারুকার্য দেখতে পাবেন। রিসর্টের এই রুমটি দোতলা বিন্যস্ত একটি রুমটি দেওয়ালগুলো তৈরি করা হয়েছে মাটি এবং সিমেন্ট দিয়ে, আর এর মধ্যে আছে গাড়ির টায়ার, অর্থাৎ দেওয়ালে ইটের বদলে টায়ার দিয়ে তৈরি করা হয়েছে। খুব সুন্দরভাবে এটিকে ফুটিয়ে তোলা হয়েছে এবং বিভিন্ন রকম কারুকার্য এই দেওয়ালে আঁকা রয়েছে। রুমগুলো আপনাদের দেখাবো ভিডিওর শেষে। শীতকালে এই বাগানটি খুব সুন্দরভাবে গোলাপ ফুল ফুটে ওঠে এবং ওই সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওখানে অনেক লেবু গাছ, লিচু গাছ, এছাড়া বকফুলের গাছ, প্রচুর গাছে ভর্তি। আপনারা সেগুলো পেড়ে খেতেও পারেন, আর ছোট ছোট গাছও আছে যেগুলো আপনারা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। কাগজ ফুলগুলি এই গরমকালে সুন্দরভাবে ফুটে উঠেছে। সবথেকে অদ্ভুত ব্যাপার হলো এই রিসর্টটির মধ্যে একটি সুন্দর সুইমিং পুলও করা রয়েছে। এই সুইমিং পুলটিতে কোনো ক্লোরিন দেওয়া নেই। সুইমিং পুল যখন ইউজ করা হয় তখন এই জলটি পরিষ্কার করে দেওয়া হয়। আস্তে আস্তে এগোতে এগোতে আমরা এখানে দেখতে পেলাম রাজহাঁস এবং মোরগ। ওপরে দেখতে পাচ্ছেন এই ডিমগুলি রাখা রয়েছে, এদের বাচ্চা আরও হবে এই ডিম থেকে। তো এগুলো খাওয়ার জন্য, ডিমগুলো না। এগোতে এগোতে আমরা আর একটা জিনিস এখানে লক্ষ্য করলাম, কাঁচের বোতল এবং প্লাস্টিকের বোতলকে ব্যবহার করে ইটের বদলে এই দেওয়ালগুলি করা হয়েছে। এটি দারুণ একটি ভাবনা। বন্ধুরা, সামনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি একটি বিশাল আয়তকার পুকুর। এই পুকুরটি এই রিসর্টের মালিকের নিজেরই পুকুর। এখানে খুব বড় বড় মাছ চাষ করা হয়েছে। আপনারা চাইলে এখানে আপনারা ছিপও ফেলতে পারেন, সেটি ভিডিওটিতে আপনাদের দেখাবো। রিসর্টে বাচ্চাদের জন্য এই সুন্দর স্লিপার এবং ওপাশে দেখতে পাচ্ছেন নাগরদোল্লা, যেটা এখন ছিঁড়ে গিয়েছে। ওটা শীতকালে খুব ভালোভাবে এখানে বাচ্চারা আনন্দ করতে পারবে। রিসর্টটিকে আরও সুন্দরভাবে সাজানোর কাজ এখনও প্রক্রিয়া চলছে। রাইট সাইডে যে রুমটি দেখতে পাচ্ছেন খড়ের চাল বিশিষ্ট, এটিও মাটির তৈরি একটি রুম। এই যে ডরমেটারি রুম, এই ডরমেটারি রুমটা আমাদের ছিল, আমাদের পার্সেন্ট ছিল 7 পার্সেন্ট। সেটা ওরা এসে দেখতে
দেখতে পাচ্ছেন রুমটিকে কত সুন্দরভাবে আঁকা রয়েছে দেওয়ালে, এবং এই যে জগ বলুন বা বোতল বলুন সেগুলো মাটির, এবং খুব ঠান্ডা জল, পিউরিফায়ারের জল এই বোতলে রাখা হয় এবং সেটি অসাধারণ ঠান্ডা, একদম ফ্রিজের মতন। আমাদের রুমের সামনেই এই খাবার জায়গাটি আছে। খাবার জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানকার খাবারও খুব দারুণ। এরপর চলুন বন্ধুরা, রিসর্টের আরেকটুখানি অংশ আমরা দেখে নিই। লেফট সাইডে আমাদের বাইকগুলো রাখা রয়েছে, এবং এই সামনেটাতে দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেক চারা গাছ। সকালে ব্রেকফাস্টটি সেরে নিলাম। আপনারা চাইলে এখান থেকে ছিপ নিয়ে বা হুইল নিয়ে আপনারা মাছ ধরতে পারেন। আমরা দুটো মাছ পেয়েছিলাম। সুইমিং পুলে স্নান করার পরে আমাদের দুপুরের লাঞ্চটি গ্রহণ করলাম। জাস্ট অসাম ছিল। মেনুগুলি আপনারা লাস্টে দেখে নেবেন। এখন আপনাদের কাছে মন্দারিকা ইকো রিসর্টের নাইট ভিউটি তুলে ধরলাম। ভিডিওটি দেখতে থাকুন। আমার এই রুমটা পছন্দ হয়েছে। আসুন এবার। আপনারা এই রুমগুলি 2 থেকে 3 জনের জন্য বুক করতে পারেন। রুমগুলির যে ডেকোরেশন সেটা টোটালটাই মাটির ওপর, এবং আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে বিছানা অর্থাৎ এই যে খাটটা আছে সেটিও মাটি দিয়ে তৈরি, এবং তার সাথে কাঁচের বোতলের কারুকার্য করা আছে। পড়ে যাচ্ছে আপ ডাউন আছে। ও টার্কি ছুটছে দেখুন সব এক কোণে। সন্ধ্যাবেলা স্ন্যাক্সের মধ্যে ছিল চিকেন পকোড়া এবং চা অথবা কফি। ডিনারে আপনারা ভেজ অথবা নন ভেজ যে কোনো একটি চয়েস করতে পারেন, সেটি আগে থেকে জানিয়ে দিতে হবে। মেনুটি আপনারা লাস্টে দেখে নেবেন। মন্দারিকা ইকো রিসর্টে আসতে গেলে আপনাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে এবং বুকিং আগে থেকে করে আসতে হবে। এখানে ডে আউটিং এবং নাইট স্টে দুটো প্যাকেজ আলাদা। আপনারা স্ক্রিনশট নিয়ে প্যাকেজগুলি ডিটেলসে দেখতে পারেন। আপনারাও একদিনের প্ল্যান করে এই মন্দারিকা ইকো রিসর্টে ঘুরে যেতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।